বসে আছে, এদিকে নদী নিয়ে আছে। বলে নদী নয় নটার নদীর বোতল বেগ। এক একটা ননদ যেমন ঝগড়া করে দেখেছো, কুকুর 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 করে ঝগড়া করে না? বলে শাশুড়ি নয় ভাই, দেখলে শাশুড়ে যায়। তা ওই তুই পরের ঘরের বউ, তুই যাবি প্রেম করতে? বলে কেমন করে যাবো জানিস ভাই? কেমন করে যাবি? হ্যাঁ গো, প্রেম কত রকম হয়, কি বলো মায়েরা? তবে তোমার সঙ্গে রাধা রানীর সঙ্গে প্রেমের গল্পটা করবে একটু? সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে তুলে বলবে, হবে? একটু উলুধ্বনি দিয়ে হবে? বেশ, সবাই মিলে। ও, এখন তোমরা প্রসাদ খাচ্ছ? তাহলে তোমরা প্রসাদটা খেয়ে নাও। সবাই মিলে কিন্তু আমার সঙ্গে আজ রাধা রানী প্রেম করেছিল 100 বছর আগে, কিন্তু তার সঙ্গে আজকে আমাদের সঙ্গে অনুভব করি। ওগো প্রেম করেছে বেশ করে। সবাই মিলে হাত তুলে, সবাই মিলে গাটা দুলিয়ে দুলিয়ে। শুধু আমি একটু নাচতে পারছি না, একটু দুর্বলতা ভাব। যাই হোক মায়েরা, আশীর্বাদ করুন, শরীরটা যেন চাঙ্গা হোক। আমি আবার যদি কোনোদিন ভগবানের কৃপায় আপনাদের কাছে আসতে পারি, তো আরেকবার শুনিয়ে যাবো ভালো করে। ভালো করে সবাই মিলে হাত তুলে তুলে আমার সঙ্গে সঙ্গে। ওগো প্রেম করেছে বেশ করেছি রাধা সুন্দরী, জলানিতে যাইবে মনাই লয়ে যাবো কদম তলা। এটি হচ্ছে না, আস্তে হাত তুলে। চাদরের ভিতর থেকে হাতটা বের করে, যত অ্যান্টেনা তুলবে তত ছবিটা পরিষ্কার হবে। হাতটা বের করে দেখি দেখি, ঝপ ঝপ করে। কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাইবে মনাই লয়ে যাবো কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি। প্রেম করেছি বেশ করেছে রাধা সুন্দরী, যাই যমুনাই যাইবে লয়ে গাগরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি। এই যে ভোগ দেওয়া হয়েছে, ও মেয়ে এইদিকে আমার দিকে, এরা ভোগ দিবারও টাইম পায় না, চতুর্দিকে জ্বালাবে। এখন বসো না, ভোগটা দেওয়ার জন্য আচার খাচ্ছে, ওরা তো খেয়েই ফেলাবে। দাদু দাদু ভালো করে মায়ের একটু হাত তুলে। হরি 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 বল। আস্তে উলুটা কখন দেবে? আমি চলে গেলে, আমি চলে গেলে উলু দেবে। তোরা খাচ্ছ কি জন্য এক্ষুনি? এখন আমি খাইনি, ওরা খাচ্ছে টোপাটা করে।
হ্যাঁ, কি বলছে রাই আমাদের রসের নাগর দুকুল মাথায় কৃষ্ণ প্রেম হয়ে মত কাটিছে সারা তাই আমাদের রসের নদী দুকুল পাতা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কাটিছে সাঁতার তাই আমাদের রসের নদী দুকুল পাতা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কাটিছে সাঁতার আবার আবার প্রেমের ঢেউ লাগলো মনে কি মায়েরা এখন আমার বাবার আমার বর্তমান আগেকার গল্প বাদ দাও বর্তমান যুগে যা প্রেম শুধু একবার টিপলেই হয় হ্যাঁ এ প্রেম আলাদা আর তখনকার দিনে প্রেম আলাদা ছিল তাহলে তখন প্রেম করেছিল আমার গোবিন্দ রাধা রানীকে নিয়ে কোথায় বলে প্রেমের ঢেউ লাগলো মনে প্রেমের ঢেউ লাগলো মনে ওগো নবদ্বীপের ঘাটে রে নবদ্বীপের ঘাটে রে কদম তলায় ইচি করে কানাই বাজায় বাঁশরি প্রেম করেছে রাধা সুন্দরী জলনিতে যায় যমুনায় লয়ে রাধুনি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি ও মা এইবারে আর কি বলছে রাই আমাদের রসের নাগর দুকুলে মাথায় কৃষ্ণ পেয়ে হয়ে মত কাটিছে সারা তাই আমাদের রসের নাগর দুকুল পাতা কৃষ্ণ প্রেমে পায়ে মতো কাটিছে সাঁতার তাই আমাদের রসের নাগর দুকুলে মাথায় কৃষ্ণ পেয়ে হয়ে মত কাটিছে সারা তাই আমাদের রসের নদী দুকুল পাতা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে কাটিছে সাঁতার আবার কলসি গেল জলে ভেসে তুলসী গেল জলে ভেসে আবার কলসি গেল জলে ভেসে তুলসী গেল জলে ভেসে শাড়ি গেল ভিজে রে আমি মায়েদের লক্ষ্য করছি সবাই হরি নাম শুনছেন কীর্তন শুনছেন কিন্তু একটু শঙ্করধ্বনি বাজাচ্ছেন না এই শঙ্করটা কখন বাজাবে আমি চলে গেলে না রাত শোনার সময় না এই সব সময় শঙ্করধ্বনি বাজবে এটা বৃন্দাবন আবার কলসি গেল জলে ভেসে তুলসী গেল জলে ভেসে শাড়ি গেল ভিজে রে শাড়ি গেল ভিজে রে কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি আরে প্রেম করেছে বেশ করেছে রাধা সুন্দরী জলনিতে যায় যমুনায় লয়ে রাধুনি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি 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 ও মা এমন সময় কি করেছে দেখো রাধা রানী কি করেছে ললিতাকে নিয়ে যাচ্ছে কেমন রাধা রানী কেমন চতুর শিরোমণি দেখো রাধা রানী এখন গাগরি ভর্তি জল ছিল গাগরি ভর্তি জল ছিল চাতুরি করার জন্য মানে ভগবানের সঙ্গে দেখা করবে বলে গাগরি ভর্তি জলটা ফেলে দিয়েছে লাথি মেরে ধাক্কা মেরেছে পড়ে গেছে এখন দেখতে পেল শাশুড়ি শাশুড়ি দেখতে পেয়ে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করছে হাগো বৌমা জলটা তো ফেলে দিলে বলে না গো মা ফেলে দিইনি পড়ে গেছে আরে পড়ে যাক ভালো আর ফেলে দাও তাই পড়ে তো গেছে তাহলে জলটাকে আনতে যাবে হ্যাঁ জলটাকে আনতে যাবে এখন রাধারানীকে জল আনতে পাঠাচ্ছে সঙ্গে কিন্তু ললিতাকে পাঠাচ্ছে গার্ড দিতে হাগো মায়েরা এখন রাধারানীর সঙ্গে ললিতার পরম বন্ধু এখন ললিতাকে পাঠাচ্ছে রাধারানীকে চট দিতে আর কি তো যেই গাগরি নিয়েছে জল আনতে যাবে সঙ্গে সঙ্গে ললিতা বলে হারে ললিতা কি অবস্থা হ্যাঁ কি অবস্থা রে ভাই সবাই বলে তুই নাকি বোকা হবে এটা তুই সব জানিস রাধা রানী বলে যারে বোকা বলে সেই বোকা হয়
বোকারাই কি বোকা হয় না, তারা হয় চতুরের শিরোমণি। রাধারানী একটু মানে ফিটফাটা থাকে আর কি, ঘোমটা ঘামটি দিয়ে থাকে। তা রাধারানীর দেখে আমার ললিতা বলিল, ললিতা রে ললিতা রে, আমার পরম সখীকে আমি একেবারে প্রাণবধূয়ারে দেখা। তো প্রাণবধূয়াকে দেখাতে গেলে যেতে হবে তার কাছে। তাই যমুনে কাগরিকে নিয়ে জল আনতে যাচ্ছি, আর আমার বৈষ্ণব পদকর্তা বলতে বলতে লিখছে। কি লিখছে গো মাইরা? লিখলে জল আনাটা নিয়ে কি করলে জানো? রাধারানী আর বললে নাই, ললিতা গাগরে নিয়ে জল নেবে। সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে আমার প্রাণ গোবিন্দের সঙ্গে, অনুভব করছে আসতে। তা এমন সময় গোবিন্দ বলছে, দেখো এই যে মুহূর্তে তোমার সঙ্গে দেখা, এই মুহূর্তে তোমার সঙ্গে আমার প্রেমলাপ চলবে না। তা যাও। হ্যাঁ গো, যোগমায়া বলছে তাহলে এর সঙ্গে সকল মিলনটা হবে। সে তো আছে শ্বশুর বাড়ি, স্বামী, সংসার। তবে আমার রাধারানী বড়ি মায়ের কাছে যাচ্ছে। ললিতা বিশাখা বড়ি মায়ের কাছে গেলেন যে এর রোগটা একমাত্র বড়ি মাই চালাতে পারে। তা বড়ি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বড়ি মাই, ও বড়ি মাই চলো না গো, আমার রাধারানী না, আমার রাধারানী বড্ড যেন হবনা হয়ে রয়েছে, মানে হুতাশ হয়ে আছে, কাজে ভালো লাগে না, কাজের সঙ্গে কথা বলে না, কথা বলে না, শুধু হা কৃষ্ণ যা কৃষ্ণ বলে কাঁদে গো। হা কৃষ্ণ হা কৃষ্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে গো। ওমা ললিতা বললে বেশ, বড়ি মাই তাড়াতাড়ি করে আসছে আমার রাধারানীর কাছে আসতে। কিন্তু এদিকে বড়ি মাই যখন আসছে দেখে আমার রাধারানী কি করছে দেখো, অচৈতন্য হয়ে আছে। বড়ি মাই গায়ে হাত দিয়ে ডাকছে, এই রাধে রাধে। রাধারানী তখন বাস করছে, বৈষ্ণব কবিতা কলম দিচ্ছে। কি বলছে? কি বয় আইসো বড়ি মাই তোমারে জানা, যে হলো মনের তোমারে জানাই যে মোর দুঃখ। কি বয় আইসো বড়ি মা তোমারে জানা, যে হলো মনের দুঃখ। ভাই আইসো বুড়ি মা তোমারে জানাই যে মনের হলো দুঃখ। কথা কারে না কহবি, বড়ি মা কথা কাহারে কহবে শপথ হামারে, কথা কারে না কহবি শপথ আমারে। ও বড়ি মাই দেখাবি সোচাঁদ হো, দেখাবি সোচাঁদ হো। কথা কারে না কহবে শপথ হামারে। ও গো বুড়ি মা
বল বল দেখাতে পারবি, দেখাতে পারবি, দেখাতে পারবি, দেখাতে পারবি, ওই চাঁদে মুখখানায় আমার দেখাতে পারবি, ওই চাঁদে মুখখানায় আমায় দেখাতে পারবি, আমি নয়ন ভরে দেখব তারে, চাঁদ মুখখানা দেখাতে পারবি, ওরে নয়ন ভরে দেখব তারে, চাঁদ মুখখানা দেখাতে পারবি, আহা নয়ন ভরে দেখব তারে, চাঁদ মুখখানা দেখাতে পারি, আজ নয়ন ভরে দেখব তারি, চাঁদ মুখখানা দেখাতে পারি, নয়ন ভরে দেখব তারি, চাঁদ মুখখানা দেখাতে পারি, চাঁদ মুখখানা দেখাতে পারি। ওমা বড়িমাই বলল চিন্তার চেষ্টা করে দেখি, মানুষ চেষ্টা করলে কি না পারে। তা হ্যাঁ রে, তুই যাস না কেন যমুনাতে? এইবারে রাধারানী বড়িমাইকে জড়িয়ে ধরে মনের ভাব প্রকাশ করছে। বড়িমাই শ্বশুর বাড়ি কেমন আছি তবে শুনবি ভাই, শোনো তবে মন দিয়া আমার মনের কত কথা। বড়িমাই আবার গোবিন্দের রং কালো বলে কাজল পড়তে দেয় না, কাজল পড়তে দেয় না, আমার গোবিন্দ যমুনায় থাকে বলে বলে আমায় যমুনায় জল আনিতে দেয় না, জলে আনতে দেয় না, আমার শাশুড়ি বলে প্রাণ গোবিন্দের কথা নাকি শোনা যাবে না, শোনা যাবে না। বলো বড়িমাই আমি কি করে থাকি, কেমনে করে থাকি? ও গো বুড়ি মা, আমি গোবিন্দ ছাড়া আমি গোবিন্দ ছাড়া থাকতে পারবো না। ও গো বুড়ি মা তুমি আমায় বলো বলো আমি আমি এখন কি করি বলো বুড়ি মা, গোবিন্দ ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কি করি জানো বড়িমাই? আমি উনানের কাছে যখন যাই, উনানের কাঠগুলো দেখো, যার যখন ভালো লাগে এই যে কথাই বলে না, যার সঙ্গে মজে মন কি বাহারি কি বলো, হ্যাঁ? তো দেখো গোবিন্দ, দেখো বড়িমাই, আমি যে বধূকে ভালোবাসি, বধূকে কিন্তু আমি ছাড়ি না। আমি 4 যুগে কেঁদেছি বটে, 4 যুগে আমি এসেছি শুধু ভগবানের জন্য। ভালো করে শোনো মায়েরা, মন দিয়ে শুনবে। এমনি হতো ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কি সত্য যুগে ছিলাম আমি, দুর্বাসর অভিশাপে হলাম দাসী। ত্রেতা যুগে ছিলাম আমি,
দাপুরে ছিল আয়ন ভরণী শাশুড়ি ননদী বলে কৃষ্ণ কলঙ্কিনী কলি যুগে হলাম আমি কলির ভগিনী তাই না হলে নাম নিলেন আমার তবু বিষ্ণু কলি যুগে গর্ভ নিয়ে হলাম গৌর ভাবিনী করিলেন বিধি কৃষ্ণ প্রিয়া ফুলবধূ যোগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে কেমনি হতো ভাবিনী চারি যুগে রাগিনী রব মঙ্গ আর চারি যুগে রাগিনী রব দেখো চারি যুগে রাগিনী রব গরিবা বড়ি মাইয়া মা চারটে যুগে এলাম চোখের জল কিন্তু বন্ধ হলো না তা বেশ বড়ি মাই বললো তাহলে তুমি এখানে থাকো আমি একটু দেখে আসি তাহলে কি করতে হবে আচ্ছা ঠিক আছে এই, ললিতা এই ললিতা একটা পশরা সাজিয়ে দে তো দেখি একটা পশরা সাজিয়ে দে আমাকে আমি একবার গিয়ে দেখি চেষ্টা করে পশরাটা মাথায় করে নিয়ে বড়ি ভাই ললিতার জটিলা কুটিলারি আঙ্গিনায় যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো মায়েরা ওষুধ কেমন মারছে দেখো জটিলা কি করেছে দেখো বড়ি ভাই কি আরে ওই জটিলে বল 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 কি করবো বুঝছি আস্তে। ও মায়েরা দুষ্টু লোকের মিষ্টি কথা ঘুনিয়ে বসে গায়ে দেখবে কথা দিয়ে কথা মেরে পড়ানে দেবে শেষে দুষ্টু লোকেরা একটু গা ঘুরিয়ে ঘুরিয়ে বসে দেখেছো গল্প শোনার জন্য তুমি একটা গল্প করবে তাকে ডাকবে না কিন্তু সে গা দাঁড়িয়ে দাঁড়াবে হ্যাঁ এই সব জায়গায় আছে এ তোমার এখানে আছে আমার ড্রাইভার হারবার নেই আমারও আছে তো বড়ি মাই কি করেছে দেখো তাড়াতাড়ি করে বড়ি মায়ের গাছ ধারে গিয়ে বসেছে জটিলের গাছ ধারে কই রে জটিলে কেমন আছিস ভাই আমি ভালো আছি মায়ের কৃপায় ভালো আছি কিন্তু একটা জ্বালায় জ্বলে গেলাম কি জ্বালায় জ্বলে গেছিস ভাই আরে বলিস না একটা বউ এসে হাড়ে মাসে খুন লাগিয়ে দিচ্ছে আমার শাশুড়িদের মুখে শুনবে না কেন না বলে না হ্যাঁ ছিলাম ভালো ছেলে আমার ছিল ভালো ওই বউটা এসে সংসারে হাহা হয়ে গেছে না না তোমার শাশুড়ি ভালো আমাদের দিকে সব শাশুড়িগুলো বলে আর কি যে বই একটা জিনিসের জন্য হার গেল ওর জন্য তা জানো বড়িমাই মায়ের কৃপায় আমরা ভালো আছি কিন্তু ওই বইয়ের জায়গায় গেলাম সকালে বিকেল শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে কৃষ্ণ বলে কাঁদে ও তা বউটা ওই জ্বালাচ্ছে বলে হ্যাঁ বড়ি ভাই বলিস না ভাই দিন নেই সময় নেই অসময় নেই শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আর যা কৃষ্ণ হরি বল হরি বল ভিক্ষা করতে যাবে বলে দাও মায়ের
মায়েদের কাছে বলি একটা অনুরোধ, আমার বাবাদের কাছে আছে। আজকে আমি একটু দুর্বল ভাব, এটাই বলি আর কি। নভেম্বরের 5 তারিখে আমার দাদা ভাই, আপনি কি ফোন করেছিলেন? যাই হোক, আমার এইখান থেকে ফোন যায়। সেদিন আমি নার্সিংহোমে ভর্তি, এক হাতে সেলাই যাচ্ছে, আমার অপারেশনের জন্য রেডি, মানে সবকিছু রেডি। এইবার আমি প্রবেশ করব, মানে ঢোকাবে মন্দিরে। তো দাদা ভাই ফোন করলো, তো আমাকে বলছে যে, আমার বর বলছে যে কি গানটা নেবো। আমি বললাম গৌরহরির দেহটা আমাকে দিয়েছে, গৌরহরি কর্তাবার্তা সবকিছু, সে তো আমাকে দেবে, রোগ তো আমার দেবেই, কিন্তু তার জন্য আমি দুর্বল হব না, আমি পিছনেও হাঁটবো না। তো সেই পারপাসে আমি নভেম্বর 5 তারিখে অপারেশনটা হব। দাদা ফোন করলেন, দাদার গানটা আমি নিলাম। আজকে নিয়ে আজকের আমার হয়েছে এই 1 মাস 6 দিন। আমার দাদার কাছে কিন্তু আমি এলাম। জানি শরীর আমার দুর্বল, কিন্তু না, আমার মনটা দুর্বল নেই। আমি জানি আমার দাদার কাছে যাবই, আমার কমিটি ভাইদের কাছে যেতে হবে। তো আমি সেই জন্য বলছি, আজকে মরতে মরতে যখন আপনাদের কাছে এসেছি, এই বৃন্দাবনটা এত সুন্দর তৈরি, তো আমার কমিটি ভাইরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা সেইভাবে দিয়েই সাহায্য করো, কারণ আমাদের তো আনতেও তো একটা খরচার ব্যাপার আছে। তো তাদের, আমার কমিটি ভাইরা সবাই যাবে, যার যেমন ক্ষমতা হবে সেটুকু দিও, কোনো জোরজাবস্তি নাই, বুঝেছো? কেমন মায়েরা আস্তে আস্তে দেবে, মানে টাং টুং করে আওয়াজ করতে দিও না, কারণ দিলে আবার আমার গানের ডিস্টার্ব হবে না। যা দেবে যেন একটু ধীরে ধীরে থাকে, পরে পরে থাকে আর কি। এসো, আমার ছেলেরা কোথায় গেল? কমিটির ছেলেরা এসো। যাই হোক, এইবার আমার শাশুড়ি কি করেছে দেখো। বড়ি মাই বলছে যে একবার জটিলে চলো না যাই একটু। কোথায়? কেন মথুরার হাটে বিক্রি করতে? আস্তে, ও মাইরা যাবে কি করে? আস্তে 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 যাবে কি করে? একটু দেখবে যার পয়সা হয়নি, কিছুদিন গেলে একটু পয়সা হলে দেখবে তার লেজে পা দেওয়া যায় না। তো বড়ি মাই জটিলা যাবে কি করে? জটিলার ছেলে আয়ান থেকে রাজা হয়েছে, তাই বলছে কি করে যাব বল ভাই, কি করে যাই? আমার আয়ান আজ রাজা হয়েছে, আয়ান আজ রাজা হয়েছে, আয়ান আমার রাজা হয়েছে, আয়ান আমার রাজা হয়েছে। আমি রাজার মা হয়ে যাব? হ্যাঁ, কই আমার কমিটির ছেলেগুলো কই? আচ্ছা আচ্ছা, ওগো আয়ান আমার রাজা হয়েছে, আয়ান আমার রাজা হয়েছে। আমি রাজার মা হয়ে যাব মথুরাকে বিক্রি করতে? না, আস্তে, না না। তাহলে হ্যাঁ গো, বড়ি মাই কিন্তু বলতে পারছে না তুই যাবি না, তোর বৌমাকে পাঠা, এটা বলতে পারছে না। পারে বলো? এটা কেউ বলতে পারে না তোর বউটাকে পাঠিয়ে দেওয়ার সঙ্গে? মেয়েটা দেবে না একদম গুছিয়ে? আচ্ছা জটিলে, এই জটিলে তুই যখন যাবি না তোর মেয়েকে পাঠা। জটিলা বলে ওরে বাবা, আমার মেয়ে যা ঝগড়ুটে কুরকুর করে ঝগড়া করে, ওই সুন্দর মথুরা হাটে গেলে ভেঙে চুরমার করে দেবে। আমার মেয়েকে বলিস না, তাহলে কি হবে? এইবারে বলছে তাহলে কে যাবে? আস্তে, এবার ধীরে ধীরে কেন ওষুধ দিচ্ছে দেখো জটিলে। বড়ি মাই, এই জটিলে শোন না, শোন একটা কথা বলি, শোন। তুই যাবি না, তোর মেয়ে যাবে না, তাহলে আমার মনে হয় তোর বউকে পাঠাতে হয়। বলে সাপে কামড়ালে বিষ নামে, তো মানুষ কামড়ালে বিষ নামে না। মানুষ যদি একবার কানে কামড়ায়, সে মানুষ শেষ হবে, তবু তার দেশ যাবে না। তাহলে কি হলো? ও বড়ি মাই, বড়ি মাই শোন না,
ছিল ও শোন না, তাহলে এক কাজ কর, সুন্দর মথুরার হাটে যদি বৌমাটা পাঠিয়ে দিস, তাহলে বৌমাটা বিকিকিনি করতে করতে কৃষ্ণ নাম ভুলে যাবে। হ্যাঁ বলে হ্যাঁ গো ও বড়ি ভাই, ওই যে বিকিকিনি করতে করতে না বৌমা কৃষ্ণ নাম আর হবে না, 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 হরি বলে বাবাই মিলে কৃষ্ণ নাম আর হবে না। হরি নামে বলে কৃষ্ণ নাম আর হবে না। কি গো মা, ওই মাল নিতে দিতে নিতে দিতে কৃষ্ণ নাম আর হবে না। নিতে নিতে কৃষ্ণ নাম আর হবে না, নিতে নিতে কৃষ্ণ নাম আর হবে না। বড়ি মায়ের কানে প্রবেশ করলো কথাটা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার বউকে তাহলে পাঠিয়ে দিয়ে, আমার বউকে তাহলে পাঠিয়ে দিয়ে। এই বড়ি ভাই, বড়ি ভাই, আমার বউমাকে তুই নিয়ে যা, তুমি নিয়ে যাও। ঠিক বলছো তো? জটিলা নিয়ে যাই, নিয়ে যাব, নিয়ে যাব। না না, এই শোনো জটিলা, একটা কথা বলি, আসলে আমি বলতাম না, কি জন্য বললাম জানো? আমি ওই মানে এক পা দুপা যাচ্ছে বড়ি ভাই, এক পা দুপা যাচ্ছে আবার পিছনে যাচ্ছে, এক পা দুপা যাচ্ছে পিছনে যাচ্ছে, এই পিছনে দাঁড়ানোটা খুব খারাপ। ওই জন্য ললিতা বলছে, বড়ি ভাই জটিলাকে বলছে, জটিলা ও বড়ি ভাই তুমি যেতে যেতে দাঁড়াচ্ছ কেন? বলে দাঁড়াবো না, আরে শোন না, আমি ওই যমুনায় জল আনতে গেছিলাম, আর এই যমুনার ঘাটের মেয়েরা কি কলা কোয়া করছিল জানিস? বলে কি বলছিল? বলে বলছিল তোদের ঘরের বউ নাকি ওরে